নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটার জন্য আমি একটা সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আধা চামচ নুন আর এক বাটি সয়াবিন। সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো। এখন সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দেখো, দুইবার ধোয়া হয়ে গেছে। এবার একবার ধুয়ে ভালো করে চিপে সয়াবিনগুলো তুলে নিব। সয়াবিনগুলো তুলে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো একটু ভাজা করে নিব। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভাজবো। একটু ঢাকা দিয়ে রাখছিলাম। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা সয়াবিন। আলু আর সয়াবিন একসাথে ভাজা করে নিব লাল লাল করে। আলু আর সয়াবিন ভাজা এখন কড়াইতে আরও একটু তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টা এলাচ, একটা দালচিনি আর 3টা লবঙ্গ, শুকনো লঙ্কা 3টা আর 2টা তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিব যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। দিয়ে দিলাম হলুদ আর নুন। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা পুড়া লেগে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো, মশলা টমেটো নরম হয়ে আসছে আর মশলাগুলো কিছুটা কষিয়ে নিয়েছি আমি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। সয়াবিন আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব।
নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কষাবো। একটু জল দিয়ে নিলাম। এখন আবারও একটু ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকনাটা তুলে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও, যতটুকু ঝোল রাখবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি। দেখো মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। সয়াবিন তরকারিটা প্রায় রেডি। এখন একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।